নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 18 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে মানুষের পাকস্থলীতে পাওয়া যায়, সঠিক অপশনটা হবে অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। দিয়ে বলেছে CaOH2 এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো, সঠিক উত্তরটা হবে অপশন ডি 5। তিনি বলেছে লম্বা আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান হবে, সঠিক উত্তরটা অপশানে 0 ডিগ্রি। 4 বলেছে পটাশিয়াম সালফেটে K+ এবং SO4 2- আছে, তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে, সঠিক উত্তরটা অপশান বি K2SO4। 5 বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে তাপ লাগবে, সঠিক উত্তরটা অপশান সি 400 ক্যালোরি। 6 বলেছে চরম স্থির বস্তু হলো, সঠিক উত্তরটা অপশান ডি কোনোটিই নয়। পরবর্তীতে বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রাথমিক রাশি নয়, সঠিক উত্তরটা অপশান সি ভরবেগ। পরবর্তীতে বলেছে বৃত্তাকার পথের গতি একটি উদাহরণ হলো, সঠিক উত্তরটা অপশান বি পৃথিবীর বার্ষিক গতি। পরবর্তীতে বলেছে 23N11 এর নিউট্রন সংখ্যা হলো, সঠিক উত্তরটা অপশান ডি 12। পরবর্তীতে বলেছে সমত্বরণে গতিশীল বস্তুর বেগ, সঠিক উত্তরটা অপশানে ক্রমশ বাড়ে। পরবর্তীতে বলেছে ভিনিগার হলো, সঠিক উত্তরটা অপশান সি অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তীতে বলেছে সাবান হলো একটি, সঠিক উত্তরটা অপশান বি ক্ষার। পরবর্তীতে বলেছে মানুষের রক্তে জলের পরিমাণ হলো, সঠিক উত্তরটা 90%। পরবর্তীতে বলেছে জলবাহিত ভাইরাস ঘটিত একটি রোগ হলো, সঠিক উত্তরটা অপশান ডি পোলিও। পরবর্তীতে বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তাহলে সঠিক উত্তরটা অপশান ডি ভিটামিন। পরবর্তীতে বলেছে ভারতীয় ভূখণ্ডে যে পরিমাণ এলাকা অরণ্যে ঢাকা, তাহলে সঠিক উত্তরটা অপশান ডি 19.7%। পরবর্তীতে বলেছে যেটির অভাবে রিকেট রোগ হয়, তাহলে সঠিক উত্তরটা অপশান ডি ভিটামিন ডি। পরবর্তীতে বলেছে প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর, সঠিক উত্তরটা অপশানে খড়। পরবর্তীতে বলেছে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি, সেটি হলো, সঠিক উত্তরটা অপশানে গঙ্গার শুশুক। পরবর্তীতে বলেছে একটি ম্যানগ্রোভ উদ্ভিদ হলো, সঠিক উত্তরটা হবে অপশানে গড়ান। পরবর্তীতে বলেছে ছোট মাছে থাকে, সঠিক উত্তরটা হবে অপশান বি ক্যালসিয়াম। পরবর্তীতে দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। একটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। আয়নায় গঠিত প্রতিবিম্ব হলো সমশীর্ষ, এটা সত্য। পরবর্তীতে দিয়ে বলেছে কখন কোনো বস্তুর ওপর প্রযুক্ত সার্বিক বল শূন্য হয়ে যাবে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3 শূন্যস্থান পূরণ করে ঋণাত্মক ত্বরণকে ড্যাশ বলা হয়, উত্তরটা হচ্ছে মন্দন। পরবর্তীতে বলেছে Na পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে, উত্তর 11টা প্রোটন আর 12টা নিউট্রন আছে। পরবর্তীতে বলেছে Q+ ক্লোরাইডের সংকেত লেখো, দেখো সংকেত CuCl। পরবর্তীতে বলেছে একটি আম্লিক দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে, লাল লিটমাসের রং অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে বলেছে খাদ্য লবণের প্রধান 3টি উপাদানের নাম লেখো, দেখো উত্তরটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ MgCl2 ও ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ CaCl2। পরবর্তীতে বলেছে শূন্যস্থান পূরণ করো, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে, উত্তরটা হচ্ছে উষ্ণতা। পরবর্তীতে বলেছে শূন্যস্থান পূরণ করো, বেরি রোগটি হয় ড্যাশের অভাবে, উত্তরটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। পরবর্তীতে বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়, উত্তরটা হচ্ছে আয়রন। পরবর্তীতে বলেছে ঠিক বা ভুল লেখো, রক্তে শর্করার পরিমাণ বাড়লে ডায়াবেটিস হয়, এটা ঠিক। পরবর্তীতে বলেছে WHO এর পুরো নাম লেখো, পুরো নামটা দেখে নাও। পরবর্তীতে বলেছে বিষদৃশ্য শব্দটি বেছে লেখো, যক্ষা, পোলিও, সাধারণ ডায়রিয়া, জল বসন্ত, বিষদৃশ্যটা যক্ষা। পরবর্তীতে বলেছে রেজারপিনের উৎস লেখো, উত্তরটা হচ্ছে সর্পগন্ধা। পরবর্তীতে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও, আচার পচে না কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 2 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে উৎপন্ন ত্বরণের মান কত হবে, দেখে নাও, সমাধান করে দেওয়া আছে। পরবর্তীতে বলেছে সমীকরণ সহ একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের এই 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে ল্যাথিরিজম বলতে কি বোঝায়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে সাধারণ মাছি দ্বারা ছড়ায় এমন 2টি রোগের নাম লেখো, উত্তর টাইফয়েড, ডায়রিয়া। পরবর্তীতে বলেছে নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর লেখো, জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো।
তোর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে দুয়ে বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝায়? আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। আন্দামান নিকোবর হচ্ছে সুন্দারল্যান্ড বায়োডাইভার্সিটি অঞ্চলের অন্তর্গত। পরবর্তীতে বলেছে মশার লার্ভা নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো, রক্তাল্পতা কি? প্রথম ভাগের প্রশ্নের উত্তরের জন্য দেখো এখান থেকে লিখতে হবে, এখান থেকে কিন্তু রক্তাল্পতা কি তার জন্য দেখো এখান থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে আলোর প্রতিফলনের সূত্রগুলি উল্লেখ করো, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে একটি পার্থক্য লেখো। প্রতিফলনের সূত্রের জন্য এখান থেকে লিখতে হবে, দেখে নাও। তো বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে একটা পার্থক্যের জন্য এখান থেকে যে কোনো একটা পার্থক্য লিখে দিও। পরবর্তীতে বলেছে স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? এসআইতে কার্যের একক কি? গাড়ি দিয়ে যে প্রশ্নটা আছে তার জন্য এই যে প্রশ্নটা আছে 3-এর 1-এরটা এর উত্তরটা লিখলেই হবে, ঠিক আছে? এখান থেকে পর্যন্ত লিখবে। কার্যের একক দেখো এসআইতে কার্যের একক হচ্ছে আর্গ পার ডাইন ইন্টু সেমি। পরবর্তীতে বলেছে চিত্রসহ কার্বন পরমাণুর গঠন লেখো। কার্বন পরমাণুর গঠনটা দেখে নাও। এখানে প্রোটন আছে 6টা, ইলেকট্রন আছে 6টা, নিউট্রন আছে 6টা, পরমাণু ক্রমাঙ্ক 6 আর ভর সংখ্যা হচ্ছে 12। বলেছে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা লিখে দিলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 18-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।